প্রাথমিক যুদ্ধের সময় যে ইন্ডিয়াত গেছিলাম, জিনিসপাতি কি সবকিছু রেখে গেছিলেন না সাথে করে নিয়ে গেছিলেন? জিনিসপাতি বাবু যুদ্ধের সময় এখন ওই সময় গায়ে গায়ে মনে করো যে সেনাবাহিনী ঢুকে গেছে, মিলিটারি যে ঢুকে গেছে, আগুন লেগে লেগে পুড়ে দিচ্ছে। টাকা পয়সা সয় সম্পত্তি ভালোই আসিল আর কি। এখন অত জিনিসপাতি নিয়ে যা দুটো হালের গরু আসিল। সেই সময় খালি কাকি নিয়ে গেছিলেন নাকি বাচ্চা কাচ্চা? বাচ্চা মনে করো যে ধোক্কা মনে করো যে 2 বছরের এত দুটো হালের গরু আসিল, 3-4 বিঘা জমি জমা আসিল আর কি। আমাদের জমি? হ্যাঁ, আমার বন্ধু আসিল চান একটু চেন। চান কন্ট্রাক্টর? হ্যাঁ, ওই যে মাটি সরদারি করে। হ্যাঁ, ওর কাছে দুটো হালের গরু আর মনে করো যে সম্পদ জমি গুলো দিয়ে গেলাম। এই দুটো জিনিস দিয়ে গেছেন না আর কিছু দিয়ে গেছিলেন? আমার কাকি কাকান মেশিন কিনে দিয়েছিলাম, সেলাই মেশিন। তো মনে করো যে এটা দিয়ে গেলাম। সে সাথে কি আর নমু কোলে এখন ছল আছিল, টিনের এখন বাক্স আছিল, সব আছে টেকা। আর মনে করো যে এই টিনের বাক্সের মধ্যে এক সেট করে কাপড় নিলাম আর কি। ওই দেশের আমরা শরণার্থী হিসাবে গেলাম। ওই মনে করো যে ত্রাণ টান দেয়, চাউল আটা মাটা দেয়, আর সপ্তাহখানিক পর পর এসে দিয়ে দিয়ে যায়। দেশে আসতেন কবে? দেশ স্বাধীন হলে মনে করো দেশে ফিরে এলাম। যুদ্ধের পরে তো দেশে ফিরে আসলাম, তারপরে বন্ধুর থেকে সবকিছু বুঝে নিয়েছিলেন? বাপুরে ওই শালার কথা আর বলে না, পুরো বাটপারের বাটপার, বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতক। কে কি করছে? দুটো হালের গরু দিয়ে গেছিলাম, জমি জমা গুলো আবাদ করে দিয়ে গেছিলাম, সেলাই মেশিনটা দিয়ে গেলাম। আমানত হিসাবে মনে করো যে 3টা জিনিস ওর কাছে আমি রেখে গেলাম। গরু জোড়া, অসুখ ধরছিল, জব করে বাটি করে বেঁচে গেছি। হালের গরু দুটো তো মনে করো যে ওই অবস্থায় জব করে মনে করো যে গোস্ত বেঁচে খেছে। ফেরত দিল কি তোমার কাকির যে সেই মেশিনটা ছিল, সেলাই মেশিন, সেই সেলাই মেশিনটা খালি মনে করো যে নিয়ে এসে দিত। নিজের ভাই হবে মনে করো যে তোর কাছে জিনিসগুলো রেখে গেলাম। এক থালির দুজন মনে করো যে এক থালি ভাত খাসি ওই চানের সাথে।